নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো আজ একটা ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে আলোচনা করব। আজ আমরা কিন্তু প্রত্যেকেই জানি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 205তম জন্মদিন, তাই তার কথা মাথায় রেখে বর্ণের উপর আমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। আমার বিশ্বাস বেশিরভাগ ছেলে মেয়ে, 95% ছেলে মেয়ে এই বিষয়টা জানে না। সেটা কি বলতো? সেটা হচ্ছে বন্ধু অনুবর্ণ ও তার শ্রেণীবিভাগ। এই যে অনুবর্ণ বিষয়টা, এটা সাধারণত আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু জানে না। আর সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আলোচনা করব এবং ডিটেলসে কিরকম জিনিস দেখো। এবার একটু খেয়াল করো যে অনুবর্ণ আমরা কখনো শুনেছি? অনুবর্ণ কি জিনিস আমরা কিন্তু কখনো শুনিনি। ক্লিয়ার? এই অনুবর্ণটা কি এবার তোমাদের একটু সুন্দরভাবে বলে রাখি। অনুবর্ণ হচ্ছে আমাদের যে ব্যঞ্জন বর্ণ আছে না, এই যে ব্যঞ্জন বর্ণ, এই যে ব্যঞ্জন বর্ণ আছে না, ব্যঞ্জন বর্ণ যেমন ক, খ, গ, এই যে ব্যঞ্জন বর্ণ, এই যে টোটাল ক থেকে চন্দ্রবিন্দু চাপ পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণ আমাদের টোটাল 39টা ব্যঞ্জন আছে। এই অনুবর্ণ হচ্ছে সেই ব্যঞ্জনের একটা বিকল্প নাম। ঠিক আছে? অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের একটা বিকল্প। ঠিক আছে? ব্যঞ্জনের হচ্ছে বিকল্প। অর্থাৎ এই যে ব্যঞ্জন বর্ণগুলো আমরা দেখতে পাই, যাকে যে রূপে দেখতে পাই তার একটা বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের যে রূপ আছে, যেমন ক একটা রূপ, খ একটা রূপ, গ একটা রূপ, ঠিক আছে, ঘ একটা রূপ, এরকম চ একটা রূপ, ছ একটা রূপ, ঠিক আছে, জ একটা রূপ, ঝ একটা, এরকম রূপ আছে না আমাদের। এই যে ব্যঞ্জন বর্ণের যে রূপ, এই রূপের একটা বিকল্প রূপ, বিকল্প বলে আমরা বলি তো বিকল্প পদ্ধতি, অর্থাৎ অন্য একটা রূপ। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের ক থেকে চন্দ্র বিন্দু পর্যন্ত যে 39টা বর্ণ আছে, তার যে নিজস্ব রূপ আছে, সেই রূপের থেকে অন্য একটা যে রূপ, সেই রূপটাকে বলা হচ্ছে আমাদেরকে অনুবর্ণ, যাকে বলা হচ্ছে বিকল্প রূপ। তাহলে অনুবর্ণ মানে কি? অনুবর্ণ মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। কি বললাম? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ। একটা উদাহরণ দিয়ে দেখো, যে এই যে রেপ, আমরা রেপ বলি না? রেপ কিন্তু একটা এই যে রেপ, রেপ মানে কি? একটা ব্যঞ্জন, একটা বিকল্প রূপ। ওই ব্যঞ্জনটা না লিখে তার বিকল্পে, তার অথবায়, ঠিক আছে, যেটা যায়। এই যে এইভাবে অঙ্কটা মিলছে না? অপোনেন্ট পদ্ধতিতে মিলছে না? ঠিক আছে, বজ্র গুণনে কর আমরা করি না? আমরা সমাধান অঙ্ক করেছি না? এই যে ফলে এই যে ব্যঞ্জন বর্ণ, তার যে বিকল্প রূপটা, সেটা হচ্ছে অনুবর্ণ। এই যে রেপটা কোন ব্যঞ্জনের বিকল্প রূপ? এই যে র, এই যে র, র ব্যঞ্জনের কিন্তু বিকল্প রূপ। এই যে র ব্যঞ্জন, তার বিকল্প রূপ কিন্তু রেপ। কারণ রেপ মানে হচ্ছে এই যে হলন্তযুক্ত র, এই যে ব্যঞ্জনটা তার বিকল্প রূপ হচ্ছে কিন্তু রেপ। ক্লিয়ার বন্ধু? তাহলে এই যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, তার যে বিকল্প যে চেহারা আছে, সেখানে হচ্ছে আমাদের অনুবর্ণ। যেমন ধরো এই যে আমরা জফলা লিখি, তাই না বন্ধু? যে জফলাটা কোন বর্ণের বিকল্প রূপ, কোন ব্যঞ্জনের? দেখো এই যে অন্ত্য জ, যেটা এই অন্ত্য জর কিন্তু বিকল্প রূপ কিন্তু আমাদের জফলা। ফলে এই যে রেপ, এই যে ফলা, এইগুলা কিন্তু আমাদের যে ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেই ব্যঞ্জন বর্ণের একটা বিকল্প রূপ হিসেবে কিন্তু এটা ব্যবহৃত হয়। সুতরাং তোমাকে যদি জিজ্ঞাসা করে অনুবর্ণ কি, তখন তুমি সরাসরি বলবে অনু হচ্ছে ব্যঞ্জন বর্ণের যে বিকল্প রূপ, যে চেহারাটা আছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের অনুবর্ণ। ক্লিয়ার হলো বন্ধু? তাহলে অনুবর্ণটা শিখলাম। এবার তার শ্রেণীবিভাগ দেখো বন্ধু। এই যে শ্রেণীবিভাগ, অর্থাৎ অনুবর্ণ হচ্ছে কিন্তু 3 প্রকার। ঠিক আছে? অনুবর্ণ ক প্রকার বললাম বন্ধু? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ফলা, একটা হচ্ছে রেপ, একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। ক্লিয়ার? অনুবর্ণ ক প্রকার বললাম? 3 প্রকার। কি বললাম? নাম্বার 1 এ ফলা, নাম্বার 2 তে রেপ, নাম্বার 3 এ কিন্তু বর্ণ সংক্ষেপ। এবার এটা একটু বলে রাখি, ফলাটা কি, রেপটা কি, বর্ণ সংক্ষেপ কি, তাহলে ব্যাপারটা বুঝবে। দেখো প্রথমে আছে যে ফলা। ফলা মানে কি বলতো? ফলা হচ্ছে ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ আমরা যে ব্যঞ্জন বর্ণ লিখি, সেই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। কি রূপ বন্ধু? সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। ক্লিয়ার? তাহলে এই যে ফলাটা কি? ফলাটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। যেমন কি আমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, ঠিক তেমন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ফলা। যেমন ধরো এই যে র, এই যে র, ফলার এইভাবে লেখা হয় সংক্ষিপ্ত রূপ। এই যে অন্ত্য জ, তাকে এইভাবে লেখা হয় সংক্ষিপ্ত রূপ। এই যে আমাদের বড় ব, তাকে সংক্ষেপে ছোট্ট বয়ের মতো লেখা হয় না? ঠিক আছে, যেমন ময় বয় এরকম লেখা হয় না? এই যে সংক্ষিপ্ত রূপ। ফলে এরকম র ফলা, জ ফলা, ব ফলা, ম ফলা, ন ফলা, ল ফলা, এই যে ব্যঞ্জনগুলো রয়েছে, এই ব্যঞ্জনকে যখন সংক্ষেপে লেখা হয়, তখন তাকে বলা হচ্ছে কিন্তু ফলা। ঠিক আছে? ফলে এই ফলা হচ্ছে কিন্তু অনুবর্ণের একটা শ্রেণী বিভাগ। বোঝা গেল বন্ধু? তারপরে কি দেখো, এই যে রেপ। রেপ মানে কি? রেপ মানে কি? রেপ হচ্ছে হলন্তযুক্ত র। এই যে হলন্তযুক্ত র কে যখন কোন বর্ণের
অর্থাৎ কোন বর্ণের মাথায় লেখা হয়, কোন বর্ণে কি হয়, মাথায় লেখা হয়, তাই না? সেটা হচ্ছে রেপ। যেমন এই যে অনুবর্ণের মাথায়, এই যে বর্ণের মাথায় যে রেপটা দেওয়া হয়েছে না, এটাই কিন্তু হচ্ছে আমাদের রেপ। যেমন ধর আমি বললাম ধর্ম, ধময় রেপ, দেখো এটা হচ্ছে রেপ। তারপর ধরো এই যে কর্ম, এই যে কময় রেপ, ঠিক আছে, কর্ম, এই দেখো এটা রেপ। এই যে একটু আগে আমার ভাইপো কে বলতো, তনয়, কালীবাড়ি থেকে কর্ম করে এলো। এই যে কর্ম যে করে এলো, এই যে কর্ম, এই রেপটাই হচ্ছে কিন্তু এই যে রেপ, র হসন্তযুক্ত যে র, তার হচ্ছে একটা সংক্ষেপ চিহ্ন। ক্লিয়ার? তাহলে আমি কি বলেছি, সঙ্গে অনুবর্ণ মানে কি, ব্যঞ্জনের বিকল্প রূপ, সেটা বলেছি। তাহলে আমি রেপটা বুঝলাম। এইবার তোমাদের বোঝাই বন্ধু বর্ণ সংক্ষেপ। কি বোঝাবো? এবার দেখো বর্ণ সংক্ষেপটা বুঝে নাও, যে বর্ণ সংক্ষেপ, এই যে বর্ণ সংক্ষেপ নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে বর্ণকে যখন সংক্ষেপে লেখা হয় তখন হচ্ছে বর্ণ সংক্ষেপ। এবার তোমরা হচ্ছে কি স্যার, তাহলে ব্যঞ্জন বর্ণকে আমরা তো দেখেছি যে এই যে ফলাগুলো তো সংক্ষেপে লেখা আছে, হ্যাঁ সেটা ফলা। অর্থাৎ যে সকল ব্যঞ্জন বর্ণকে সংক্ষেপে লেখা আছে, ব্যঞ্জন একটা সংক্ষিপ্ত রূপ ফলা, বাট বর্ণ সংক্ষেপ ব্যাপারটা কি বলতো, অর্থাৎ একটা বর্ণের নিজস্ব যা চেহারা তার থেকে ছোট হিসেবে লেখা হলে তখন তাকে বলা হচ্ছে বর্ণ সংক্ষেপ। একটা ব্যঞ্জন বর্ণের নিজস্ব যা চেহারা তার থেকে ছোট হিসেবে লেখা হলে তাকে বলা হচ্ছে কি, আমাদের বর্ণ সংক্ষেপ। অর্থাৎ ছোট করে লেখা, বোঝা গেল? অর্থাৎ বর্ণটাকে যখন ছোট করে লেখা হয়, কিন্তু ফলা কি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। অর্থাৎ আমাদের যখন এই রটাকে এইভাবে লেখা, অন্তর্জটাকে এইভাবে সংক্ষিপ্ত রূপ, আর বর্ণ সংক্ষেপ মানে একটা বর্ণটাকে যখন ছোট করে লেখা। একটা উদাহরণ দিই, ধরো দন্ত শয়ে থয়ের ক্ষেত্রে এই যে আমরা যখন লিখি দন্ত শয়ে থয়ে, ঠিক আছে, দেখো এই যে দন্ত স থেকে, দেখো দন্ত স থেকে ছোট করে লেখা হলো, এই থটাকে দেখো ছোট করে কিন্তু লেখা হলো। এই যে ছোট করে লেখা হলো এইগুলাই কিন্তু বর্ণ সংক্ষেপ। আমরা তয় থয়ের ক্ষেত্রে কি, এই যে এরকম ভাবে লিখি, দেখো ছোট করে লেখা হয়, অর্থাৎ তকে আর থকে ছোট করে লেখা হচ্ছে, এটা কিন্তু বর্ণ সংক্ষেপ। এই যে যখন এই যে আমাদের যুক্ত ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জন এরকম কিন্তু আমরা বর্ণ সংক্ষেপ কিন্তু দেখতে পারি। সুতরাং আমাদের অনুবর্ণের যে তিনটে ভাগ, ফলা, রেপ, বর্ণ সংক্ষেপ, এই তিনটেকে একসঙ্গে কিন্তু অনুবর্ণ বলা হয়। আর অনুবর্ণ জিনিসটা আসলে ব্যঞ্জন বর্ণের কিন্তু একটা বিকল্প রূপ।